নিয়া গো আমি আল্লাহর নামটি নিয়া বন্ধনা শুরু করিলাম সালাম জানাইয়া আল্লাহর নামটি নিয়া গো আমি আল্লাহর নামটি নিয়া গীত রচনায় হিরু কাজী আমি রানা বাপি প্রযোজক হয় শাকিল রাজ গো সবারে বলি কিছা মহলে রে উপহার শুনে না সে কার মায়ের জারি গান হাই রে মায়ের জারি গান কথা কওরা গেবা গরিব মায়ের দুঃখের কথা সুরে সুরে বলি স্বামী তাহার অল্প বয়সে ছাড়ছে এই পৃথিবী কবরের পাশে বহিসা কান্দে নিরবধি হায়রে মা জননী আমার হায়রে মা জননী ভাই বারাদার প্রতিবেশী যাইতো সবারই বাড়ি কেউ বা তারে খাইতে দিত কেউ বা মারতো ঝাড়ি ছোট বাচ্চারাই খামায়ে কাজে যায় কেমনি হায়রে মা জননী আমার হায়রে মা জননী এইভাবে 20টি বছর গেল রে চলে ছেলে এখনই বড় হইছে পরে কলেজে পরের বাড়ি কাজ করে মা ছেলের আশা করে খায় না কিছু দিলে মা গো বাড়ি নিয়ে আসে মুখে তুলে খাওয়াই দেয় গো যেন ছোট হায় কিছু হইলে মায়ের পরা যায় রে বুঝি যায় এই মায়ের কষ্ট দিলে কাপে আর রসিখানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী এইদিকে
অনেক কথা যাই গো আমি বলে, মন্ডলের একটি মাহিয়া সীমা তার নাম রে। দেখতে শুনতে খুবই সুন্দর, মিষ্টি মুখের হাসি, মনে তার শয়তানি ও গো বোঝা যায় না এমনি। খালতো ভাই তার শিমুলি মিয়া আসে তাদের বাড়ি, তাহার প্রেমে সীমা কিন্তু থাকিত ডুবি। মন্ডল থাকে বাইরে ব্যস্ত, বোনাই গো সংসারে, মজা তারা করে হাই গো মজা তারা করে। কলেজেতে যাই রে সাহাকি, ধাক্কা লাইগা যায় শাকিল মিয়ার তখন হাই রে ভালো লাইগা যায়। এক কলেজে পড়ে দুইজন, বলি হায় রে হায়, প্রেমে পড়ে যায় দুইজন, প্রেমে পড়ে যায়। এইদিকে তে মায়ের কয় মালিক পিয়া, শাকিলের মারি বয়সী হইছে কত করবা কাজ। হাসি মুখে বলে মায়ে শাকিল চাকরি পাইলে দুঃখ যাবে চলে, আমার দুঃখ যাবে চলে। ঠিকই কইছো শাকিলের মা, পোলাপান মানুষের মতো মানুষ হইলে একটাই যথেষ্ট, মানুষের মতো মানুষ না হইলে 10টাও শান্তি হয় না গো। নানা ভাইজান, সব পোলাপানের মতো আমার পোলা হয় নাই। আল্লাহ আমার আর কিছু দেখ আর না দেখ, আমার মনের মতো একটা পোলা দিচ্ছে। পোলা সবসময় আমার সেবা যত্ন করে। তাছাড়া এই যে আপনার বাড়িতে কাজ কাম করে একটা ঘর দিচ্ছি, সামান্য একটু জায়গাও কিনছি। পোলাটার যেদিনকে চাকরি হয়ে যাইব সেদিন আমি কাম করা বাদ দিয়ে দিন। এইটা ঠিক আছে শাকিলের মা, তুমি আমগো বাড়িতে কাজ কইরা একটু জায়গা কিনছো, পোলারে লেখাপড়া শিখাইছো, অনেক ভালো কাজ করছো তুমি, বুঝছো? আমার পোলার লিগে দোয়া করেন ভাইজান। তা তো অবশ্যই, দোয়া তো থাকবে। মায়ে আছে বড় আশায়, অনেক কষ্টের ছেলে, মার মনেতে কষ্ট দিলে আল্লাহ নাহি সহে। এইদিকে তে রাস্তার মাঝে আছে শিমুলি মিয়া, খালতো বোন রে পাইয়া সে যে ধরে গো জরাইয়া। সীমা হইল দুই মুখী সাপ,
সবার মনি রাখে এসব নিয়া নাই রে চিন্তা মন্ডল সাহেবে মেয়েও যেমন বাবাও তেমন বলে যাই গো আমি টাকায় শুধু চিনি আমি টাকায় শুধু চিনি রাত্র হইয়া গেলে মাহায়ে থাকে পন্ত চাইয়া মায়ের পরাণে জুড়ায় ভাই রে পুত্র বুকে পাইয়া শাকিল বলে রাজা গিয়া আসো কেন মায়া কত আদর খায় শাকিল মায়ের ভক্ত হায় সকাল বেলা মায়ের কয় ভালো একটা মাইয়া তাহারে যে বিয়া করিলে সুখী যাইতাম হইয়া মায়ে শুই না খুশি হইল ঠিক যে তুমি করো খুশি হইয়া গেল সাকি খুশি হইয়া গেল সীমার সাথে কথা বলে মায়ে হইছে রাজি তাড়াতাড়ি চহিলা গেল মন্ডলের বাড়ি ভালো পোলা দেখা মন্ডল দিয়া দিল বিয়া টাকা পয়সা সারা হাই রে গেলাম গো বাঁচিয়া ঘরের চিপায় চাপায় মায়ে টাকা যে বের করে পরের বাড়ি কাজ করিয়া জমাইছিল হায় রে ছেলে বিয়া করাই যখন আনবো বসা যাইয়া ছেলে একলাই করলো বিয়া মায়েরে রাখিয়া বাড়ি আইসা গেল সাকি বোঝে সাথে নিয়া মায়ে বলে আদরের তুই কেমনে করলো বিয়া ছেলেরে যে জড়াই ধরে খবর কেন দিলি না বোঝাই গো ফুলিয়া দেখে মায়ের কথা শুই না
ঘরের ভিতর গেল রে বউ শাকিল মায়ের কাছে, আমি সীমা তরে বুড়ি দেখানি মুহাই রে। ঘরে এইবার গেল ছেলে মায়ের চোখে জয়, হারাইলাম সকল হাই রে মায়ের চোখে জয়। শিমুল গেল খালুর বাহারি, শুনল এই ঘটনা, সীমার সাথে তার সম্পর্ক বাবা জানে না। বলে বাবা দুয়া কইর মনে মনে রাগে, গেল দূরে সরে হাই গো ফোন করে তার কাছে। স্বামীর কাছে দূরে গেল, বলে ভাই রে যায় বাথরুমের ভিতর যাইয়া আদর দিয়া বুঝায়। শাকিল মিয়া পড়ছে এইবার দুষ্ট নারীর ফান্দে, বুঝাইল তারে হাই গো বুঝাইল তারে। বাবা গেল জামাই বাহারি, বিয়ান্দে জিগায়, হাসি মুখে বিয়ায় রে ঘরে নিয়া যা। সীমা বলে কেমন আছো ওরে আমার বাজায়, মায়ের নাই তো দাম হাই রে মায়ের নাই তো দাম। মা জামাই কই? মনে বাজার দিকে গেছে। বাজার দিকে গেছে? বাজারে গেছে একটু কথা কই। আচ্ছা মানে আমার একটা কথা, এই জামাইয়ের সহ সম্পত্তির জায়গা তো কি বল? বাজান আমার শাশুড়ি অনেক কষ্ট কইরা জায়গা সম্পত্তি করছে। আচ্ছা মোটামুটি ভালোই সম্পত্তি আছে। আচ্ছা আচ্ছা আমি তো এক মার এক পোলা। ও তাইলে তো কাবু হয়ে গেছে গা। ঠিকঠাক মতো চাল ছাড়বি, এই সকল সম্পত্তি কিন্তু আমাকে হওয়া চাই, বুঝছো? আব্বা এরা কি তোমার কওয়া লাগে? আমি তোমার মাইয়া, তুমি খালি বাড়িতে যাও, তোমার জামাই আইবো, আসার পরে কমু তোমার মায় আমার আব্বার লগে একটা কথাও কয় নাই, ভালো মন্দ জিগায় নাই, তোমার জামাই তখন রাইগা আর মারে দইরা দিব না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাইয়া তোমার একেবারে 100। ঠিক আছে বেদার লাগাই দি, আমি অক্ষরে বাড়ি চলে যাই। তাড়াতাড়ি যাও। মায়ে তখন সামনে দাঁড়ায়, রান্না বাড়া শেষ, না খাইয়া গেল বিয়ায় বউ দেখাই গোতে। আমার বাপে খাওয়ার জন্য আইসে কি এই বাড়ি, মায়ের চোখে পানি হাই রে জনম দুঃখিনী।
রাস্তার মাঝে দেখা হলো, সালাম নিয়া বলে তোমার মায়ে আমারে যে অপমান করেছে। শাকিল গেল বাড়িতে, হয় সীমারে জিগাইলে আরো খারাপ বলে শাকিল জিগাই গো মায়েরে। মায়ে বলে রান্না করছি তোর শ্বশুরের জন্যে, বৌমা কিন্তু সব ফালাইয়া পাতিল খালি করছে। বিশ্বাস করার জন্য মায়ে গেল রান্না ঘরে, মিথ্যাবাদী মায়ে হায় রে কিছুই নাই পাতিলে। এইভাবে দিন যাই রে, শাকিল চাকরি করে, সুযোগ মতন সীমা হাই রে নাগরে ফোন দেয় রে। সুযোগ মতন যাব চলে, ওরে আমার যায় নাই চিন্তা তোমার শিমু, সবই হবে তোমার। সন্দেহ করিয়া মায়ে জিজ্ঞাসা যে করে, চুলে ধরে মায়ে রে যে মারতে শুরু করে। শাকিল আসে অফিস থেকে, সীমা বুঝতে পায় শুরু পাটি পা মায়ে নাহি বুঝতে দেয়। নিজের হাতে ভাত খাওয়াইয়া পাটি পিলাম ভাই, তবু আমি মনে পাইলাম না ঘরে চলো যাই। মায়ের মনে কি যে ব্যথা বুঝে না তোকে, পোলা পাইছে সুন্দরী বউ, পোলাই পাইছে বউ। মায়ের টাকা চুরি কহিরা বাপের বাড়ি পাঠায়, রবি মণ্ডল সেই না টাকায় মজা মাইরা খায়। মায়ে ছিল দোকানেতে পাঞ্জে কিনিতে, আসে বাড়ির দিকে হায় রে বিয়াই দেখতে পাই রে।
সংসারে শিখাইয়া দিল ধাক্কা দিয়া ফেলবি মইরা গেলে ভালো হয় গো আরো আমার বেশি ধাক্কা দিয়া ফেলে দিল অটো গাড়ির উপরে ব্যথায় অনেক পাইছে আল্লাহ বাসাইয়া রাখছে কি হয়েছে এমন করে বসে আছো কেন? কিছু না, এমনি। এমনি তো বসে থাকার কথা না, কিছু হয়েছে? আচ্ছা, আমি যদি আপনার কাছে কিছু চাই, দিবেন? এটা কি কোনো কথা হলো? আমার যা কিছু আছে সবই তো তোমার, তোমার মানি আমার, আমার মানি তোমার। আচ্ছা বলো, তুমি তো কখনো আমার কাছে কোনো কিছু চাওনি, আসলে তো সত্যি কথা বলো, কি চাও আমার কাছে? আসলে আপুর না 1 লাখ টাকা লাগবে, দিবা? 1 লাখ টাকা লাগবে বাবার? দেব, সমস্যা নেই। সত্যি? অবশ্যই দেব। টাকা প্রয়োজন পড়েছে বিধায় সে তোমাকে হয়তো বা বলেছে, সে আমাকে বলে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, দেবো 1 লাখ টাকা। কবে লাগবে? সত্যি? হ্যাঁ সত্যি। বাবা শাকিল, আমার ঘরে কটা টিয়া জমে তুইছিলাম, টিয়াগুলো বাজান পাইতেছি না আমি। দেখছো, তোমার থেকে কত টাকা চাইছি, এখনই তোমার মেয়ে কি শুরু করছে? তোমার মেয়ে এখন আমার চোর বানাইতে চাইতেছে। না না বাবা, থাক, তোমার টাকা আমার লাগবে না। এই কথা শুনিয়া শাকিল মাইরে মারতে যায় বোঝে আবার সাজু সাজে ফিরাই আনতে চায় অভিনয় গো জানে সীমা বুঝবি একদিন বুঝবি কান্দে মা জননী হাই রে কান্দে মা জননী ঘরে গিয়া ভাব ধরিয়া শুয়া সিতারি পারে তাড়াতাড়ি বাড়ি আসো আমি যাব মোরে বাড়ি আইসা বউয়ের সেবা মায়ে খবর লয় না পানি খাইতে চায় মায়ে আইরে শাকিলায় বউ তাহার মধু হইল মা হইল তিতায় তোর কথায় আর ভাল লাগে না মরিয়া তুই যা কি ভক্ত হইল বউয়ে পর হইল জননী গেল শ্বশুর বাড়ি হায় রে গেল শ্বশুর বাড়ি আরে বাজান তুমি এত রাইতে কি মনে করিয়া? এত রাইতে এলাম এই কারণে, আপনি তো ভালো করে সবকিছু জানেন। ওইদিকে আমার মায়ের অশান্তি, ওইদিকে আমার বইয়ের অশান্তি, আমি জামুটা কই কোন? আর এই ধরনের যদি অশান্তির মধ্যে যদি আমার থাকতে হয় তাহলে আমার মরে যাওয়া ভালো। কথায় আছে না, গরিবের কথা বাসি হইলে মিষ্টি হয়। কি আর করবা, তোমার মায়ের এই উষ্টাতে বাড়িতে বাড়ি করো। এই তোমার মাথাটা খারাপ হয়েছে পরে তুমি আমার কাছে আইছো না পরামর্শ চাইতে?
দুদিন পরে তোমার মতো আমার মায়েরও পাগল হইব, তুমি তো পাগল হয়েই গেছো। কি রে আরে ঠিকই কইছেন। বুঝতে পারছি কুকুরের লেজ কোনোদিন সোজা হয় না, তারা করতেই হইব। আর কি করো আমার বোঝা হয়ে গেছে। রাতের বেলা বাহির করে দুইজনে মিলিয়া স্বামী হারা হইছি আমি, বসি নাই তো বিয়া তরে নিয়া বাজবো বলে জীবন করলাম মাটি। সুখে তুই থাকিস বাবা, এই কামনাই করি। আস্তে আস্তে শ্বশুর আসে, বলে রে বুঝাইয়া তোমার নামে যত জমি সীমারে দাও লেখা। তোমার মায়ে নইলে একদিন করবে রে ঝামেলা, দিল রে লিখিয়া সাকি বাজান কত ভালা। রাস্তায় রাস্তায় ঘুরে মায়ে কত যে কান্দ, আমি ঘুরি রাস্তায় রাস্তায় বইল কত কষ্টের পুলাই আমার মারল বুকে লাথি। হায়রে মা জননী তোমার এই ছিল কপালি। রাইতের কালে ঘুমায় মাগো ওই নাগস্ত হলায়, বউকে নিয়া পুহুলায় হাই রে আরামে ঘুমায়। পুষ মাসের শীতে মায়ে নাই রেখে তামালি, ভুল করলি শাকিল হাই রে ভুল করলি শাকি। বাইরে মানে এটা তুমি কি কথা কইতেছ? আমার মা এত কষ্ট করে বাড়ি ভিটা করছে, তুমি আমার কেউ বেড়ায় যেতে? এই মনে নাই 2 দিন আগে আমার নামে এই বাড়ি ঘর যা কিছু আছে সব লেখা দিছো, এখন নাটক করো। বাইরে কইতাছেন তে বাইরে। এত বড় বেইমানি! তোমার অন্ধ ভালোবাসে মগ্ন হয়ে আমি তোমার ভালোবাসা আমার মায়ের মতামত ছাড়াই বাড়িতে তোমার বউ করে আনছি। এটাই কি আমার অপরাধ ছিল? হ্যাঁ এইটাই তোর অপরাধ ছিল। কেন আমার ভালোবাসছস আর কেন আমার বিয়ে করে বাড়িতে আনছস? আমি কি তোরে কইছি আমার এই বাড়িতে নিয়ে আয়? আর আমি কি কইছি আমার জায়গা সম্পত্তি সব দিয়া দে? তোরে কইছি তুই কইছিস সবকিছু তোমার, তাই আমার নামে লেখা দিছস। এখন নাটক করা কি আছে? বাইরে এতে বাইরে। কি করি বুঝো না? দেখে কি করছস? বাইরে। কোনো আব্বা আব্বা না, তোমার আমার মাইয়া যা কইছে তুমি বাড়িয়া যাও। নগদ টাকা দিয়ে বাড়িটা কিনা হয়েছে, বাইরেও। এত বড় বেইমানি! আরে কিসের বেইমানি? হ্যাঁ, টাকাতে বাড়ি কিনছে, এর মধ্যে বেইমানি কি? বাড়িয়ে যাও, কথা বুঝছো? আর তোমার ওই সমস্ত কথাবার্তা ভালোবাসা এইগুলো আমরা বুঝি না। আমগো কাছে ভালোবাসা হইল টেকা আর সয় সম্পত্তি। কি ব্যাপার দাঁড়ানিছো কেন? তুমি বাড়ি বা
নাকি পুলিশ ডাক দেবো? বাইরেও বাইরেও কইতাছি। ওই বেটা, ওই ওই কি দেখ হ্যালো বাইরে গেছি আল্লাহ ভালো করছো বাবা। ভালো হয়েছে না আব্বা সবকিছু তাঙ্গ হয়ে গেল। এখন এর পরের পদক্ষেপ বুঝতে পারছো? হ্যালো ওরা আমার হাতে উঠে দেয় তাড়াতাড়ি। আরে এটা তো দিবই, এই জন্যই তো আমরা প্ল্যান প্রোগ্রাম করছি নাকি রে? সব হারাইয়া মায়েরে খুঁজে, হায় রে বোকা ছেলে, মার কলি যাহায়া গাতি করলে আল্লাহ সহে না রে। মায়া সে গো বটগাছের নিচেতে মরিয়া, বড় কষ্ট পাইয়া মায়ে গেল রে মরিয়া। মামা কইরা শীতকারে পাহাড়ে একবার দেখা যায়, তোমার শাকিলি ভুলি কইরা আছে ক্ষমা করে দাও। কেমনে কথা কইবে মাগো নাই রে দুনিয়াতে, খুঁজিতে লাগে সাকি পাইলো গাছের নিচে। ক্ষমা করে দাও গো মা গো, বউয়ের কথা শুনে বাড়ি থেকে হেসরাইয়া বের করছি তোমারে। এই বলিয়া ধরে বাইরে ঢলে গেল পরি, হরে মা জননী আমার, হরে মা জননী। তুই একবার কথা কমা, আমি অনেক ভুল করছি মা, তুই না মাফ করলে আমি আখেরাতেও মাফ পাবো না। এমন কাজটি মায়ের সাথে হইল না গো কেহ, মায়ের জন্য দেখিলাম আমি এই দুনিয়ার আলো। কিচ্ছার কথা ইতি দিলা শাকিল কিচ্ছা মহয়, গাইলাম রানা বাপি হায় রে ক্যামেরায় বিদ্যুৎ।